এই মুহূর্তে সরাসরি যে ছবি আপনাদেরকে দেখাচ্ছি, জল্পেশ মন্দিরে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী শ্রাবণ মাসে সোমবারে মন্দিরে পুজো দিচ্ছেন মুখ্যমন্ত্রী। জল্পেশ মন্দিরকে বিশেষভাবে সাজিয়ে তোলা হয়েছে। আপনারা যে ছবি এই মুহূর্তে দেখতে পাচ্ছেন, জল্পেশ মন্দিরে পুজো দিচ্ছেন মুখ্যমন্ত্রী। আমাদের প্রতিনিধি সুবীরেশ রয়েছে। সুবীরেশ, আমরা দেখতে পাচ্ছি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী পুজো দিচ্ছেন জল্পেশ মন্দিরে। একদমই তাই, গর্ভগৃহে ইতিমধ্যেই মুখ্যমন্ত্রী ঢুকে গেছেন এবং তার যে পুজো দেওয়ার কাজ, সেই পুজো দেওয়ার যে প্রক্রিয়া সেটাও শুরু হয়ে গেছে। মন্দিরের যিনি প্রধান পুরোহিত রয়েছেন তিনিই তাকে পুজো করাচ্ছেন এবং এই গোটা পুজোটা প্রায় 10 মিনিট সময় লাগবে, এমনটা কিন্তু পুরোহিত আগেই জানিয়েছিলেন। এবং সেই কারণেই এই ইতিমধ্যে গর্ভগৃহের ভেতরে মুখ্যমন্ত্রী রয়েছেন জলপাইগুড়ির জেলাশাসক, রয়েছেন অন্যান্য বিজেপি নেতারা এবং মন্দিরের প্রধান পুরোহিত এবং মন্দির কমিটির যারা সম্পাদক রয়েছেন, সভাপতি রয়েছেন, তারাও রয়েছেন। এবং এই মুহূর্তে দেখো গর্ভগৃহে যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে মুখ্যমন্ত্রী কিন্তু যে তিনি পুজো দেওয়ার যে প্রক্রিয়া এবং বাবা জল্পেশের মাথায় যে জল ঢালার বিষয় সেটা কিন্তু ইতিমধ্যেই শুরু হয়েছে এবং এই গোটা প্রক্রিয়া কিন্তু 10 মিনিট চলবে। জলপাইগুড়ি সফর শেষ করে তিনি সড়ক পথেই এই জল্পেশ মন্দিরে আসেন এবং তিনি এসেই এখানে যেটা করেন সেটা হচ্ছিল যে মন্দির কমিটির যিনি সম্পাদক রয়েছেন তাকে নিয়ে একসাথে মন্দিরের মধ্যে প্রবেশ করলেন এবং এই মুহূর্তে গর্ভগৃহের মধ্যে ঢুকেছেন এবং সেখানে প্রশাসনিক আধিকারিকরা তো রয়েইছেন, তার পাশাপাশি বিজেপি নেতারা রয়েছেন জলপাইগুড়ি জেলার বিজেপির সাধারণ জলপাইগুড়ি জেলা শাসক রয়েছেন এবং তারা প্রত্যেকেই একসাথে মন্দিরে। अरे माइक्रोफोनটা ভিআইপি জন্য আছে, পুরোহিত মাইক নেই। নিরাপত্তা ব্যবস্থাটাও যে আঁটোসাঁটো, এর আগে সেই ছবিটা তুমি তুলে ধরেছিলে। আর এই মুহূর্তে গর্ভগৃহের ছবি দেখতে পাচ্ছি যেখানে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি পুজো করছেন। দেখো এই গোটা মন্দির চত্বর কিন্তু কড়া নিরাপত্তার মুড়ে ফেলা হয়েছে। রয়েছেন একাধিক পুলিশ অফিসার, জেলার বিভিন্ন থানা থেকে পুলিশ কর্মীদের এখানে নিয়ে আসা হয়েছে এই মুখ্যমন্ত্রী নিরাপত্তার কথা মাথায় রেখে। এবং এই প্রচুর মানুষ, রাস্তার দুধার দিয়ে যেমন মানুষ ছিল তেমনি কিন্তু প্রচুর মানুষ মন্দিরের চারপাশেও ভিড় করে রয়েছেন একবার মুখ্যমন্ত্রীকে দেখবেন বলে। এবং সে কারণেই কিন্তু গোটা এলাকায় কড়া নিরাপত্তা মুড়ে ফেলা হয়েছে। পুলিশ আধিকারিকরা যেমন রয়েছেন, প্রশাসনের আধিকারিকরাও রয়েছেন এবং গোটা এলাকায় কিন্তু এখন এই মুহূর্তে কড়া নিরাপত্তায়। যদিও মুখ্যমন্ত্রী কিন্তু গর্ভগৃহে ঢুকেছেন, মুখ্যমন্ত্রীর যে জল ঢালার কাজ, বাবা জল্পেশের মাথায় যে জল ঢালার প্রক্রিয়া সেটা কিন্তু তিনি শুরু হয়েছে। এই গোটা প্রক্রিয়া প্রায় 10 মিনিট চলবে এমনটাই পুরোহিত জানিয়েছেন। এবং এই মুহূর্তে যেটা দেখা যাচ্ছে যে মুখ্যমন্ত্রী নিচে বসেছেন, নিচে বাবা জল্পেশের সামনে বসে রয়েছেন এবং তার সাথে পুরোহিত রয়েছেন এবং তারা পুজো দেওয়ার যে কাজ সেটা কিন্তু শুরু হয়েছে। একদমই সুবিরেশ, আমরা দেখলাম মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি শিব জল্পেশ বাবার মাথায় জল ঢাললেন, দুধ ঢাললেন এবং তারপর ফুল, আকন্দ ফুলের মালা দেখলাম আমরা তিনি পড়ালেন। এবং এরপরও আরও যে সমস্ত উপাচার রয়েছে পুরোহিতরা ঠিক যেমন বলছেন সেইভাবেই জল্পেশ মন্দিরে পুজো দিচ্ছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তুমি যেমনটা জানালে যে 10 মিনিট লাগবে পুজো দিতে এবং মন্দির চত্বরে কড়া নিরাপত্তা। আর একদম যে কথাটা তুমি বলছিলে, বাইরে আম জনতার ভিড়। রাজ্যের মুখ্যমন্ত্রী হওয়ার পর থেকেই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী যেখানেই গেছেন সেখানেই আমরা দেখেছি মানুষের ঢল মুখ্যমন্ত্রীকে একবার দেখার জন্য। আজকে একের পর এক কর্মসূচি রয়েছে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। একটু আগেই জলপাইগুড়িতে তিনি সিকিমে ধসে মৃতদের পরিবারকে আর্থিক সহায়তা করে সাহায্যের কথা ঘোষণা করেছেন এবং এরই পাশাপাশি একের পর এক গুরুত্বপূর্ণ ঘোষণা করেছেন তিনি যে আগামী 2-3 মাসের মধ্যেই 10-12টা চা বাগান খুলে যাবে।
জল্পেশ মন্দিরে হাতে ফুল নিয়ে পুজো করছেন মুখ্যমন্ত্রী। আরও একবার আমাদের প্রতিনিধি সুবিদেশের কাছে চলে যাব। সুবিদেশ, আমরা দেখতে পাচ্ছি পুরোহিত যেমন বলছেন সেইভাবেই জল্পেশ বাবার পুজো করছেন মুখ্যমন্ত্রী। একদমই তাই। দেখো, এই জল্পেশ বাবার পুজো কিন্তু একটু আলাদা হয় এবং আমি তোমাকে একটু দেখাবো যে এখানে দেখো কত মানুষ এসেছে এই জল্পেশ মন্দিরে। তারা এসেছিল বাবার মাথায় জল ঢালতে, অথচ পাশাপাশি মুখ্যমন্ত্রীকে পেয়ে তারা কিন্তু এই মুহূর্তে কত মানুষ দাঁড়িয়ে রয়েছে। তারা একবার প্রশাসনের আধিকারিকরা রয়েছেন। এই যে মুখ্যমন্ত্রী কিন্তু এই গেট দিয়েই ঢুকেছে এবং এই গেট দিয়েই তিনি বেরোবেন এমনটাও কিন্তু জানা গেছে। এবং গোটা এলাকা দেখো, গোটা এলাকায় কিন্তু প্রচুর মানুষ রাস্তা দুধার দিয়ে দেখো এই স্কাই ওয়ার্কের ভেতরে কিন্তু প্রচুর মানুষজন দাঁড়িয়ে রয়েছে মুখ্যমন্ত্রীকে একবার একটু দেখার জন্য সামনে থেকে। এবং এখানে পুলিশ আধিকারিকরা রয়েছেন। এখানে দেখো এই মুখ্যমন্ত্রীর জন্য একটি চেয়ারের ব্যবস্থা করা হয়েছে, তিনি এখানে বসতে পারেন। এবং এখানে যে জল, মন্দিরে ঢুকতে গেলে যে জল, হাত পা ধোয়ার যে জল, সেই জলের ব্যবস্থা করা হয়েছে। এবং এখানে একাধিক পুলিশ আধিকারিকরা রয়েছেন। এবং দেখো প্রচুর মানুষ রাস্তার দুধার দিয়ে যেমন প্রচুর মানুষ ছিল, তেমনি কিন্তু এই গোটা মন্দির চত্বরে প্রচুর মানুষ শুভেন্দু অধিকারী রাজ্যের মুখ্যমন্ত্রী তাকে একবার দেখার জন্য অপেক্ষা করে রয়েছেন। মন্দিরের যে মূল গেটেও কিন্তু প্রচুর মানুষ দেখো এখানে কিন্তু দাঁড়িয়ে রয়েছেন। তারা কিন্তু সকাল থেকেই দাঁড়িয়ে রয়েছেন যে একবার তারা শুভেন্দু অধিকারীকে দেখবেন এবং শুভেন্দু অধিকারীকে দেখার জন্যই কিন্তু তারা সকাল থেকে এই মন্দির চত্বরে দাঁড়িয়ে রয়েছেন। এবং যেটা জানা গেছে যে আর কিছুক্ষণ পরে হয়তো ফুল সেটানোর যে কাজ সেটা শুরু হবে। ইতিমধ্যে হেলিকপ্টারের যে আওয়াজ, সেই আকাশে কিন্তু হেলিকপ্টারের আওয়াজ আমরা শুনতে পাচ্ছি। এবং এই মুহূর্তে দেখো এই গোটা আকাশ মেঘাচ্ছন্ন রয়েছে, কিন্তু তারপরেও কিন্তু হেলিকপ্টারের আওয়াজ শুনতে পাচ্ছি। এই হেলিকপ্টার আসছে সম্ভবত, এই যে হেলিকপ্টার ইতিমধ্যে চলে এসছে। এই যে হেলিকপ্টার থেকে কিন্তু ফুল ছিটানোর কাজ শুরু হয়ে গেছে এবং ফুল ছিটানো হচ্ছে হেলিকপ্টার থেকে, কিন্তু এমনটাই দেখা যাচ্ছে। দেখো এই মুহূর্তে কিন্তু এই যে ফুল একবার ছেটানো হলো এবং হেলিকপ্টারটা ঘুরে অনুমান করা হচ্ছে যে আবার আসবে এবং সে আবার সুবিদেশ, একদমই অসাধারণ একটা মুহূর্ত। আজকে যে সমস্ত ভক্তরা বাবার দর্শন করতে এসেছেন, হেলিকপ্টার থেকে আজকে ফুল ছড়ানো হলো, সেই ছবিটাও আমরা দেখালাম আপনাদেরকে। আর অন্যদিকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি পুজো করছেন গর্ভগৃহে। পশ্চিমবঙ্গের জলপাইগুড়ির ময়নাগুড়ি এই জল্পেশ মন্দির অন্যতম প্রাচীন একটি মন্দির। প্রধান আরাধ্য দেবতা জল্পেশ বাবা বা মহাদেব জলের নিচে নিমজ্জিত থাকে। পুজো সম্পন্ন, প্রণাম সারছেন মুখ্যমন্ত্রী। শ্রাবণের দ্বিতীয় সোমবারে তিনি জল্পেশ মন্দিরে পুজো দিলেন। এবং মুখ্যমন্ত্রীর হাতে একটি রুদ্রাক্ষের মালা তুলে দিলেন পুরোহিত, যিনি মুখ্যমন্ত্রীকে পুজো করাচ্ছিলেন। সেই মালা নিজে পরেও নিলেন মুখ্যমন্ত্রী। শ্রাবণের দ্বিতীয় সোমবার, জল্পেশ মন্দিরে ভক্তদের ভিড়। তারা আজকে বাবার মাথায় জল ঢালার জন্য এসেছেন। এবং অন্যদিকে আজকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আসছেন শুনে তারা সকাল থেকে অপেক্ষা করছেন মুখ্যমন্ত্রীকে একবার দর্শন করার জন্য, মুখ্যমন্ত্রীকে দেখার জন্য। এর আগেও এই ছবি আমরা দেখেছি, মুখ্যমন্ত্রী যেখানেই গেছেন মানুষের ঢল, মানুষের উচ্ছ্বাসটা চোখে পড়ার মতো ছিল মুখ্যমন্ত্রীকে একবার চাক্ষুষ করার জন্য। মন্দিরে পুজো পর্ব শেষ, গর্ভগৃহে পুজো সম্পন্ন হয়েছে। মুখ্যমন্ত্রী এরপর মন্দির থেকে বেরোচ্ছেন, সেই ছবিও আপনাদের সামনে রয়েছে। জল্পেশ মন্দিরে পুজো, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। আজকে উত্তরবঙ্গে একের পর এক কর্মসূচি রয়েছে মুখ্যমন্ত্রীর। এর আগে
জলপাইগুড়িতে তিনি সিকিমে ধসে মৃতদের পরিবারকে আর্থিক সাহায্য ঘোষণা করেছেন এবং এরপর মন্দিরে আরও যে সমস্ত বিগ্রহ রয়েছে সেখানেও প্রণাম সারলেন মুখ্যমন্ত্রী। নন্দী ফিরিঙ্গি সেখানে প্রণাম সারলেন মুখ্যমন্ত্রী। আর এরই পাশাপাশি কড়া নিরাপত্তার ছবিটাও দেখা যাচ্ছে। মুখ্যমন্ত্রী জল্পেশ মন্দিরে আসবেন বলেই সকাল থেকে আমরা আপনাদের সামনে তুলে ধরেছিলাম। সেখানে সুবিনেশ, আমরা দেখলাম পুজো পর্ব শেষে মুখ্যমন্ত্রী বেরিয়েছেন। কি ছবি এই মুহূর্তে? এই যে মন্দিরে মহাকাল মন্দির যেটা হচ্ছেন সেখানে যাচ্ছেন, সেখানে মানুষজনের আর আমরা শ্রাবণ মাসে জল্পেশ মন্দিরে পুজো, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর পুজো, গর্ভগৃহ থেকে পুজো শেষে তিনি বেরোলেন এবং এরপর তিনি পুরো গোটা মন্দির, জল্পেশ মন্দির ঘুরে দেখছেন এবং আরও যে সমস্ত বিগ্রহ রয়েছে সেখানেও তিনি প্রণাম করছেন। জল্পেশ মন্দিরের ছবি আমরা দেখাচ্ছি আপনাদের। আজকে মুখ্যমন্ত্রী শ্রাবণের দ্বিতীয় সোমবার সেখানে পুজো করলেন। গর্ভগৃহ থেকে বেরিয়ে মন্দিরে আরও যে সমস্ত বিগ্রহ রয়েছে সেখানেও পুজো সারছেন। বাবার মাথায় তিনি আজকে জল ঢাললেন, দুধও ঢাললেন এবং এরপর আকন্দ ফুল দিয়ে তিনি আকন্দ ফুলের মালাও পরালেন এবং পুজো শেষে পুরোহিত রুদ্রাক্ষের মালা মুখ্যমন্ত্রীকে দিলেন। সেই মালাও নিজে পরে নিয়েছেন মুখ্যমন্ত্রী এবং এরপর আবারও আমরা দেখতে পাচ্ছি একটা পুজো পর্ব চলছে জল্পেশ মন্দিরে। সুবিনেশ, আমরা দেখতে পাচ্ছি যে আবারও পুজো করছেন মুখ্যমন্ত্রী, প্রণাম জানাচ্ছেন। কি ছবি এই মুহূর্তে? এই মুহূর্তে দেখো, এই মুহূর্তে নন্দী মহাকাল মন্দির যেটা রয়েছে একদম জল্পেশ বাবার মন্দিরের সাথেই মন্দির, সেই মন্দিরে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ঢুকেছেন এবং বাইরে দেখো প্রচুর পুলিশ আধিকারিকরা রয়েছেন এবং উৎসুক জনতা এবং ভক্ত যারা রয়েছেন মন্দিরে, যারা একবার শুভেন্দু অধিকারীকে দেখার জন্য তারা এসেছেন। এই যে শুভেন্দু অধিকারী কিন্তু নন্দী মহাকাল মন্দির থেকে বেরিয়ে এলেন এবং তিনি এই মুহূর্তে সামনের দিকে আসছেন এবং এর সাথে দেখো, সাথে দেখতেই পাচ্ছ বিশাল লামা রয়েছেন, মন্ত্রী রয়েছেন, বাপি গোস্বামী রয়েছেন, আরো অন্যান্য বিজেপি আধিকারিকেরা বা নেতারা, এবং তারা কিন্তু এই মুহূর্তে শুভেন্দু অধিকারীর সাথে কথা বলছেন। গর্ভগৃহ থেকে বেরিয়েছেন মুখ্যমন্ত্রী। এই মুহূর্তে মুখ্যমন্ত্রী সাংবাদিকদের মুখোমুখি। আমি মন্দির কমিটি এবং স্থানীয় আমাদের যারা বিধায়ক আছেন চেয়েছি মার্কেটে আমরা তীর্থক্ষেত্র সার্কিট রেখেছি, রাজ্যের তীর্থক্ষেত্র সার্কিট, তাতে কোচবিহারের মদন মন্দির, জল্পেশ মন্দির থেকে কালীঘাট দক্ষিণেশ্বর হয়ে তারাপীঠ পর্যন্ত 1000 কোটি টাকা বরাদ্দ আছে। যেমন যেমন প্রস্তাব এখান থেকে যাবে, যা যা প্রয়োজন সব হবে।
এবং আমরা টিমও পাঠাবো কিছুদিনের মধ্যে। খুব বড় আর্কিটেক্টর আমাদের ইঞ্জিনিয়ারিং টিম আসবে। আমরা কিছুদিনের সময় লাগে করতে, তো আপনারা দেখতে পাবেন, মানে ভক্তমন্ডলী তারা দেখতে পাবেন জল্পেশকে বর্তমান সরকার কি জায়গায় দেখতে পাবেন। জল্পেশ মন্দির থেকে বেরোলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এবং তিনি বললেন যে যা যা প্রয়োজন সবটাই করা হবে এই মন্দিরের উন্নতিতে, সংস্কারে। আমরা একের পর এক ছবি আপনাদের সামনে তুলে ধরলাম, যেখানে গর্ভগৃহে প্রথমে পুজো করলেন, তারপরে সেখান থেকে বেরিয়ে নন্দী ভৃঙ্গিকে প্রণাম জানালেন এবং এরপর আবারও জল্পেশ মন্দির লাগোয়া আরেকটি শিব মন্দিরে যখন পুজো করছেন মুখ্যমন্ত্রী, সেই মুহূর্তের ছবি এবং সেখান থেকে বেরিয়ে সাংবাদিকদের মুখোমুখি হলেন। একের পর এক ছবি। শ্রাবণের দ্বিতীয় সোমবার জল্পেশ মন্দিরে পুজো দিলেন মুখ্যমন্ত্রী, আর বাইরে কড়া নিরাপত্তা আর তার সঙ্গে সাধারণ মানুষের ভিড় মুখ্যমন্ত্রীকে একবার দেখার জন্য। যে সমস্ত প্রস্তাব রয়েছে জল্পেশ মন্দিরকে নিয়ে, সমস্ত প্রস্তাবই পূরণ হবে। এরই পাশাপাশি সরকারও কিছু স্কিম ঘোষণা করবে, সেই অনুযায়ী কাজ হবে। ইঞ্জিনিয়ারদের টিম আসবে, আশ্বাস দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। জল্পেশ মন্দিরকে ঘিরে বিশেষ ভাবনা রয়েছে এবং সেই মন্দিরের উন্নতিতে বিভিন্ন প্রস্তাব যেমন যেমন আসবে সেই মতো কাজ হবে। জল্পেশ মন্দিরে পুজো দেওয়ার পর বললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। জল্পেশ মন্দিরে প্রথমে গর্ভগৃহে বসে প্রধান পুরোহিত তাকে পুজো করান। সমস্ত উপাচার মেনে পুজো সারলেন মুখ্যমন্ত্রী। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।